এই বাপ হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা দিয়া জিফুত মানুষ করে, দালান করে, বিল্ডিং করে, বাজারে ভিট লইয়া দেয়, বিদেশ পাঠায়। তুই বেটা লুবি, বেটা লুবি, তুই বেটা লুবি, বেটা তুই বেটা হারাম কর, তুই লুবি বেটা। তুই তোর অভাব মিটবে না কোনদিন। সুদখোর অভাব যাবে না, কিস্তিখোর অভাব যাবে না বেটা। হারামখোরের তৃপ্তি মিলে না, সুদখোর তৃপ্ত হয় না, বুড়া বয়সও বেজ্জতি হইয়াই মরে যাবে। হারামখোরের, সুদখোর, কিস্তিখোর, কিস্তি আর সুদ সমান হারাম। এই সমাজের চলমান যে সমস্ত কিস্তি, আপনি এটাই থাকবেন। বিল্ডিং 1 কোটি টাকা না 10 কোটি টাকা দিয়েও যদি বিল্ডিং করে, হারাম করে, মানুষে হাঁটতে যাইতে কোয়া হইছে যান সুদের টিয়া দূর ভিজা দিয়ে ফিট আমনের কাজ খুইয়া খুইয়া পড়ব, আমনের কিস্তি খুইয়া খুইয়া পড়ব। সম্মান মিলবে না, সম্মান টাইলসের ভিতরে না। কথা বলেন না কেন? সম্মান টাইলসের মধ্যে। টাইলসে তো মানুষের মুতেও, সেসবখানা টাইলসে মানুষের মুতে না। তো টাইলস কি তা? টাইলস কি আসমান থেকে পড়ছে নাকি? এটা একবারে বিরাট কিছু। আল্লাহকে ভুলে গেলেন, আখিরাতকে ভুলে গেলেন, সম্পদের লুভি। টার্গেট এটা, কোনোভাবে হারামের টাকা দিয়া ফুলাগারে যদি বিদেশ পাঠাই বা কোনো কাম করাই, তাহলে হেতো তো আবার আমার টেয়া দিব। নাইলে বলে না, ছেলেটার ভবিষ্যৎ আমি দেখবো না, অসম্ভব কথা। হারাম দিয়ে ভবিষ্যৎ সাজানোর কোনো দরকার নাই। হালালের উপরে ভবিষ্যৎ সাজাইতে পারলে সাজাবেন, নাই তো আল্লাহ তাআলাই আপনাকেও খাওয়াবে, আপনার সন্তানকেও খাওয়াবে। যে বেটার বাপ মরে গেছে জন্মের সময়, এই বাচ্চা সে বড় হয় নাই, সে বিল্ডিং করে নাই, সে বিয়ে করে নাই, তার ব্যবসাপাতি হয় নাই, তো হেঁটে কেমনে বাঁচবে? এই বাপ হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা দিয়া জিফুত মানুষ করে, দালান করে, বিল্ডিং করে, বাজারে ভিট লইয়া দেয়, বিদেশ পাঠায়। তুই বেটা লুবি, বেটা লুবি, তুই বেটা লুবি, বেটা তুই বেটা হারাম কর, তুই লুবি বেটা। তুই তোর অভাব মিটবে না কোনদিন। সুদখোর অভাব যাবে না, কিস্তিখোর অভাব যাবে না বেটা। হারামখোরের তৃপ্তি মিলে না, সুদখোর তৃপ্ত হয় না, বুড়া বয়সও বেজ্জতি হইয়াই মরে যাবে। হারামখোরের, সুদখোর, কিস্তিখোর, কিস্তি আর সুদ সমান হারাম। এই সমাজের চলমান যে সমস্ত কিস্তি,